মেলেছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে, পথ দেখায় পথ আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি, কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে, কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। নাবিলা, তুমি এখানে আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজছি। তুমি নাকি চলে যাচ্ছ? যেতে তো হবেই। তোমার বাবার এখন কি অবস্থা? নট সো গুড। কবে যাচ্ছ তুমি? আমি তো টিকেটের জন্য ওয়েট করছি, টিকেটটা পেলেই আমি মুভ করব। তো তুমি চলে গেলে তোমার বিজনেস কে দেখবে? আমি আমার পার্টনারকে পাওয়ার অফ অ্যাটমি দিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পর আমার বিজনেস দেখাশোনা করবে। তো ফিরছো কবে? কতদিন থাকবে? নট শিওর, আসলে এক্স্যাক্টলি কিছু বলতে পারছি না, বিকজ ড্যাড সুস্থ হওয়ার আগ পর্যন্ত তো আমাকে থাকতেই হবে। তুমি যাচ্ছ শুনে ভাবির মনটাও না অনেক খারাপ হয়ে গেছে। আই নো দ্যাট, অ্যান্ড ভাবি খুবই ইমোশনাল একটা মানুষ, আর একটুতে অনেক ওয়ারিড হয়ে পড়ে। আর বাবার সাথে ভাবির সম্পর্কটাও না খুব ভালো, সো ভাবি খুবই আপসেট। ধুর, তুমি চলে গেলে না এই বাসাটা একদম খালি খালি হয়ে যাবে। তুমি ছিলে, আমরা কত এনজয় করেছি, কত কিছু শেয়ার করেছি। I will miss you. I will miss you too. এই, তুমি একটু হাসো তো। তোমাকে এরকম মন মরা একদমই ভালো লাগে না। তুমি কত হাসি খুশি একটা মেয়ে। You should not like that. Be jolly. মন খারাপ করো না প্লিজ। সব কিছু মিলিয়ে না সিচুয়েশনটা এমন, আমি খুব আপসেট, আমি খুবই আপসেট। ওকে, ডোন্ট ওরি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা নিচে যাই, তোমাকে একটা মজার জিনিস দেখাবো, তোমার ভালো লাগবে। চলো। স্যার আমি তো শেষ স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? স্যার আমার নামে কোর্ট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? মামলা কে করেছে? ওই মশিউরের বাবা। মশিউরটা কি? স্যার ওই দিন গোলাগুলিতে যে ছেলেটা মারা গেল। ও, কিন্তু মশিউরের বাবা আপনাকে চিনল কি করে? তা তো বলতে পারছি না স্যার। বুঝতে হবে না, খোঁজ খবর নিতে হবে না? আপনি খোঁজ খবর নিয়েছেন? স্যার আমার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। ভালো করে খোঁজ খবর নিন। নিয়েছি স্যার, কিন্তু কেউ তো কিছু বলতে পারছে না। আমার কিন্তু স্যার সত্যি সত্যি খুব ভয় করছে। ও, এত ভয় পেলে চলবে? স্যার আমি এখন কি করব স্যার? ঠিক আছে, আমি জামিনের ব্যবস্থা করছি। যদি জামিন না দেয়? আমি পিপির সাথে কথা বলছি, জামিন অবশ্যই। স্যার এই মশহুরের বাবা এত বড় সাহস কি করে পেল, আর ও আমার নামই বা জানলো কি করে? আমার যতদূর মনে হয় মশিউরের বাবা এই কাজটি করার সাহস পাবে না। এটার পেছনে অন্য কেউ আছে। স্যার জায়েদ নয় তো? নয়তো নয়, জায়েদই এই কাজটা করিয়েছে। কি ব্যাপার অফিসার, আপনি? আমরা আমাদের কাজ করতে এলাম। আমার অফিসে আপনাদের কাজ? সেই আসামি গ্রেফতার করতে এলাম। আসামি? কে আসামি? রাশেক সাহেব, ওনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি কোর্ট থেকে জামিন নিয়ে নেব। সে আপনি নিতে পারবেন, কিন্তু আমাদের কাজটা আমাদের করতে দিন। অফিসার, আপনি বোধহয় একটু উত্তেজিত হয়ে যাচ্ছেন। উত্তেজিত হবেন না প্লিজ।
আমি কোথাও উত্তেজিত হচ্ছি? মানে আমরা বিষয়টা মনে হয় এখানেই সেটেল করে ফেলতে পারি। এখানে সেটেলমেন্ট মানে? ভেরি সিম্পল। মানে আপনি ধরুন যে রাশেদ সাহেবকে খুঁজে পাচ্ছেন না, নট ফর লং টাইম, 48 আওয়ার্স, 48 ঘন্টা আপনি রাশেদ সাহেবকে খুঁজে পাবেন না, এর মধ্যে আমি রাশেদ সাহেবের জামিন করিয়ে নিব। অফিসার, আপনার মনে হয় সময়টা একটু বেশি হয়ে গেল। ওকে, নট মোর 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনি রাশেদ সাহেবের 24 ঘন্টা খুঁজে পাচ্ছেন না, আই উইল ম্যানেজ এভরিথিং। অফিসার, ভাবার কোনো কারণ নেই যে আমি কাজটা শুধু শুধু করাবো। এর জন্য আপনাকে পারিশ্রমিক দেবো, উপযুক্ত পারিশ্রমিকটাই দেবো। দেখুন স্যার, এই কথাটা যদি আপনি না বলে অন্য কেউ বলতো, তাহলে তাকে আমি এই কথাটার জন্য থানায় নিয়ে যেতাম। অফিসার প্লিজ একটা মিনিট একটু বসুন না। আমি এখানে বসতে আসিনি। রাখ সাহেব, চলুন। স্যার, আপনাকে কিন্তু আমি অপমান করতে চাই না। ওকে রাশেদ সাহেব, আপনি ওনার সাথে যান। আপনি ভাববেন না, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাকে নিয়ে আসছি। যান। চলুন। হ্যালো, এইমাত্র রাশেদ সাহেবকে একজন পুলিশ অফিসার এসে নিয়ে গেল। এনিওয়ে, আমি কিছু জানতে চাই না, বুঝতে চাই না, আমি চাই এই মুহূর্তে যেন ওকে ছেড়ে দেয়। ওকে? না না, এ সমস্ত মামলা মোকদ্দমা আমার একদম পছন্দ না। এটা খুব খারাপ জিনিস। না না, মামলা করতে হবে মা, ওর একটা শাস্তি পাওয়া উচিত। কি শাস্তি পাওয়া উচিত? অন্যায় করেছে তার শাস্তি পাবে না? ও তো ইচ্ছা করে করে নাই। বলেছে তোমাকে ইচ্ছে করে করেনি? আরে ইচ্ছা করে যদি করবে, তাহলে ছেলেটা এত দূর থেকে সংসার করার জন্য দেশে ফিরতো না। শোনো, ও এতদিন পরে ফিরে এসেছে, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে ওর। কি উদ্দেশ্য থাকবে? উদ্দেশ্যটা হচ্ছে ও রানীর সঙ্গে সংসার করতে চায়, ওকে বিদেশ নিয়ে যাবে। বলেছে তোমাকে রানীকে বিদেশে নিয়ে যাবে না? না, সেটা বলে নাই, কিন্তু সংসার করলে তো নিয়ে যাবেই নাকি? মা, রানী এখন আর বিদেশ যাবে না। ওই তো রানী এসছে। কিরে, তুই নাকি বিদেশ যাবি? আমি বিদেশ যাব মানে বুঝলাম না। কেন, ওই ছেলে নাকি তোকে বিদেশে নিয়ে যাবে? কে বললো? ওই যে মা বলছে। না, মানে আমি সেভাবে বলিনি। ছেলেটা যেহেতু তোর সাথে সংসার করতে চায়, বিদেশ তো নিয়েও যেতে পারে নাকি? আমি ওই ছেলের সাথে সংসার করব, ওই ছেলের সাথে আমি বিদেশে যাব? মা, ইউ আর ইম্পসিবল। মারে শোন, আমি তো মা, মেয়ের সুখ মানেই মায়ের সুখ। ওই ছেলের সাথে সংসার করলে আমি সুখী হব? জীবনেও না। কি করে বুঝলি? মা, তোমাকে আমি তো বলছি ওই ছেলের একটা উদ্দেশ্য আছে। শোন, উদ্দেশ্য থাকলে থাক, কিন্তু এই মামলা মোকদ্দমা করার চিন্তাটা মাথা থেকে দূর করতে হবে। সংসার করলে কর, না করলে দরকার নেই। তাই বলে এই মামলা মোকদ্দমা করা যাবে না। কেন, মামলা করলে তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। আমি বলি কি, তুই ছেলেটার সাথে একবার কথা বল, দরকার হয় আমি বাসায় ডাকি ওকে। মা শোনো, ওই ছেলে যদি আবার বাসায় আসে, আমি বলে দিলাম ওরা আমি হাত পা সব ভেঙে ফেলবো। দেখো মা, এক জিনিস নিয়ে আমার তো ঘ্যান ঘ্যান করতে ভালো লাগে না। আমি আমার কাজ, অফিস, বাসা সব কিছু নতুন করে গুছিয়ে এনেছি। অন্য একটা মানুষ এসে সমস্ত কিছু এলোমেলো করে দেবে, সেটা আমি কখনো হতে দেবো না। বলেছিলাম না, এবার সামলাম। আমার কিছু যত জ্বালা, সবে আমাকে সামলাতে হবে। কিছু ভালো লাগে না। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে।
আমি তো জানতাম আপনাকে ছেড়ে দেবে। কিন্তু স্যার ওই পুলিশ অফিসার বলেছে কালকের মধ্যে জামিন না হলে আবার নাকি আমাকে অ্যারেস্ট করবে। আপনি কালকেই কোর্টে চলে যাবেন। ও সরি, কালকে তো কোর্ট বন্ধ। ওকে, আপনি পরশুদিন কোর্টে চলে যান, তার জামিন হয়ে যাবে। যদি না হয়? আমি বলে দিয়েছি অবশ্যই হবে। তাহলে যাব? হ্যাঁ যান। স্যার আমার কেন জানি খুব ভয় করছে। আপনি একজন লয়ার, আপনি যদি ভয় পান তাহলে চলবে? আরে বুকে সাহস রাখুন, জান তো। জি স্যার, আমি তাহলে উঠি। আসসালামু আলাইকুম। আমি সাইন করে দিয়েছি। সব কিছু ভালো করে পড়ে নিয়েছো তো? There is no problem. You know everything is fine. আঙ্কেল এখন কেমন আছেন? As like before. আচ্ছা, আমার টিকিটটা এনেছো? হ্যাঁ শিওর, এই যে এখানে আছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপুকে তো সব বলেছো? আমি আসলে সবাইকেই সব কিছু জানিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট সবাই অনেক স্যাড আমি চলে যাচ্ছি এর জন্য। ইউ নো আই হ্যাভ নো আদার অপশন, আই হ্যাভ টু গো। হ্যাঁ সেটাই। আচ্ছা তুমি কবে নাগাদ আবার ব্যাক করতে পারবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চলে আসবো। আমি এখন তাহলে উঠি। আই উইল মিস ইউ। আই উইল মিস ইউ টু। টেক কেয়ার। ভাবি ইসলাম। ও রানী, বসেন প্লিজ। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শুনলাম আপনি নাকি ফাউন্ডেশনের কাজ খুব ভালোভাবে সামলাচ্ছেন। আবির ভাই বলেছেন না? আবির ভাই সবসময় একটু বাড়িয়েই বলে, আমি চেষ্টা করছি এই আর কি। আচ্ছা রানী, আপনাদের তো একটা প্রজেক্ট আছে না, যে গরিবদের মাঝে প্রতি শীতে বস্ত্র বিতরণ? এবার কিন্তু আপনাদের সেই প্রজেক্টের সাথে আমি থাকছি। আপনি আমাদের সাথে থাকবেন? ভাবি, আপনি যদি আমাদের সাথে থাকতে চান অবশ্যই আমরা আপনাকে নেব। এটা তো আমাদের জন্য অনেক খুশির একটা বিষয়। থ্যাংক ইউ। আর বড় পাপার বায়োগ্রাফি লেখার কাজটাও নাকি আপনি এগিয়ে নিচ্ছেন? জি, অ্যাকচুয়ালি এই জন্যই আপনার কাছে আসা। স্যার তো নেই এখন, স্যারের যারা কাছের মানুষ আপনারা আছেন, আপনাদের স্মৃতিতেই স্যারের বায়োগ্রাফিটা জীবন্ত হয়ে উঠবে। আসলে বড় পাপা ছিলেন আমার ড্যাডের বন্ধু। দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন, একই কলেজে পড়েছেন। বড় পাপা খুবই ভালো স্টুডেন্ট ছিলেন। ইনফ্যাক্ট আমার বাবা কখনো বড় পাপার সাথে পড়াশোনায় পেরে উঠতেন না, সেই জন্য তার কি আফসোস। দুই বন্ধু যখন একসাথে বসতেন, ও মাই গড, বিশ্বাস করেন রানী, কি যে মজার মজার গল্প তারা করতেন, কত মজার মজার ঘটনার কথা আমাকে তারা বলেছেন। ভাবি একটা মিনিট, আপনার এই গল্পটা আমার কাছে সম্পূর্ণ নতুন। আমি একটু রেকর্ড করে নিই, তাহলে আমার কাছে ডিটেলসটা থেকে গেল আর কি। আসলে এত ঘটনা, মানে কোনটা রেখে যে কোনটা বলবো ঠিক বুঝতে পারছি না। আপনি বলেন মানে। আচ্ছা রানী, বেটার হয় কি আপনি আমাকে প্রশ্ন করতে থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে থাকি। এর মাঝে মাঝে যদি আমার কোনো গল্প মনে আসে আমি সেটা বলতে থাকবো। আচ্ছা ঠিক আছে। আপনি তো স্যারকে তাহলে মনে হয় একদম ছোটবেলা থেকেই চেনেন? খুব ছোটবেলা থেকে। আপনার কি মনে আছে আপনি স্যারকে যখন প্রথম দেখেছিলেন তখন আপনার বয়স কত ছিল? আসলে এক্স্যাক্ট দিন তারিখ তো বলতে পারবো না রানী, কিন্তু আমার যখন থেকে
মানে বুঝতে শিখেছি আমি যখন থেকে, তখন থেকে আমি বড় পাপাকে দেখেছি আমাদের বাসায় যেতে, আমার ড্যাডির সাথে আড্ডা মারতে, বিভিন্ন সময় চা খেতে, অনেক মজার মজার গল্প করতে। এই মুহূর্তে একটা গল্প আমার খুব মনে পড়ছে। একবার আমি তখন খুব ছোট, আমাদের বাসার লনে একটা দোলনা ছিল, তো বড় পাপা আর আমার ড্যাড দুজন বসে বারান্দায় চা খাচ্ছিলেন। হঠাৎ কি যেন হলো, আমি দোলনা থেকে পড়ে গেলাম। এইটা কেন জানি আমার এই গল্পটা খুব মনে পড়ছে। দোলনাটা আসলে খুব পুরনো ছিল, তো একটু জং ধরা ছিল। আমি দোলনায় খেলছিলাম, বাবা কি যেন একটা আনতে হঠাৎ করে বাসার ভিতরে গেলেন, বড় পাপা বসেছিলেন বারান্দায়। আমি না হঠাৎ করে দোলনা থেকে পড়ে গেলাম। পড়ে গিয়ে ডেফিনেটলি আমি অনেক ছোট ছিলাম, আমি কাঁদছিলাম। বড় পাপা দৌড়ে এসে আমাকে কোলে তুললেন। কোলে তুলে কিন্তু আমার কান্না কোনোভাবে থামছে না, আমি ভীষণ ব্যথা পেয়েছি, আমি অনেক কাঁদছি। বড় পাপা হঠাৎ করে আমাকে গল্প বলা শুরু করলেন। আচ্ছা, কি গল্প? হ্যান্সেল অ্যান্ড গ্রোয়েল, আমার জীবনে শোনা প্রথম রূপকথার গল্প। কি যে ভালো লেগেছিল আমার সেই গল্পটা। আমি তো নিজেকে গ্রোয়েল ভাবা শুরু করেছিলাম। যখন গ্রোয়েল দুঃখ পাচ্ছিল, মনে হচ্ছে আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম যখন ডাইনিকে শাস্তি দেওয়া হলো, আমার তখন কি খুশি। এরপর বড় পাপা যখনই আমাদের বাসায় আসতেন, তখনই বড় পাপা আমাকে রূপকথার গল্প শোনাতেন, আর আমি রূপকথার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম। সবসময় নিজেকে একটা চরিত্র ভাবতাম। মারা যাবার কদিন আগে বড় পাপা আমাকে ডেকে বললেন, এই বাড়িতেই থাকিস, সবাইকে নিয়ে আনন্দে দিন কাটিও। আমি বড় পাপার কথা মেনে নিলাম। আমি আমার কল্পনার রাজ্য এই বাড়ির সমস্ত মানুষকে নিয়ে সাজালাম, সবাইকে নিয়ে সাজালাম। কিন্তু যিনি আমাকে রূপকথার এই স্বপ্ন সাজাতে বললেন, তিনি নিজেই তো চলে গেলেন এই রূপকথার রাজ্য ছেড়ে। টিক্কা কি আছে? হ্যালো, আপনি কে? আমার নাম রেবেকা। আপনি গিয়ে বলেন যে রেবেকা আপা এসেছে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি লিখে দিই। $50 লাখ লাগবে। 50 লাখ কমে হবে না। পরে কথা কই কিসে? আপনাকে রেবিকা নামের একটি মেয়ে খুঁজতে। রেবিকা, তুমি থাক। আপনি রেবেকা? হ্যাঁ, বলুন। আমার কাজটা কি হয়েছে? কাজ তো হচ্ছেই। আমার ক্যাশ? কাজ হয়ে যাবে। আন্টি, আন্টি, বাবলি এসেছো?
আসো মা, বসো। অফিস থেকে এলে? হ্যাঁ, সোজা অফিস থেকে আসলাম। খুব ভালো করেছো। এখন তো রানী বাসায় নাই, এই ফাঁকে তোমার সঙ্গে কথাটা সেরে ফেলি। বলেন। না মানে ওই আর কি, ওই রানীর বিয়ে। আবার রানীর বিয়ে? এই নিয়ে তো কত কথা হলো, ও তো বিয়ে করবে না। কি যে বলবো মা, আসলে কি রানীর বিয়ে হয়ে গেছে। কি?